কোরআন বিল কোরআন কথা হবে, মনোযোগ দেওয়া লাগবে, আর আমার প্রত্যেকটি কথার সাথে তাল মিলানো লাগবে। রেফারেন্স ছাড়া কোনো কথা হবে না। সত্য তথ্য কোরআন থেকে তুলে ধরা হবে, সাম্প্রতিক সময়ে বাতিলের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে। আজকের আলোচনার হেডিং আপনাদেরকে বলছি, সূরাতুল কাহফের তাফসীর, সমসাময়িক দাজ্জালের অনুসারীদের আচরণ কি, আল্লাহর কোরআন থেকে রিলি করে শোনানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدقت يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم بالحديث: من حفظ 10 آيات من أول سورة الكهف أصيب من الدجال. وفي رواية البخاري: من حفظ 10 آيات من أول سورة الكهف أصيب من فتنة الدجال. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الأخرى: لا أحدثكم حديثا عن الدجال ما حدث به نبي قومه إنه أعور وإنه يجي معه بمثل الجنة والنار.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা বারিক আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله إن القياريح الصبا يوما إلى أرض الحرام بلغ سلامنا روضة فيها النبي المحترم بلغ الغلاب كشف الدجى بجماله حسنت جميع خصاله শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে মহান রব আমাদেরকে আসার তৌফিক দান করেছে, এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ। স্বাধীনতা, সার্বভৌমত্ব, অত্যন্ত প্রহরী ইসলাম দেশ, মানবতা মুক্তির সমন্বয় করে গঠিত আমার সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত আটপল বিরাজউদ্দিন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ কর্তৃক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সহ আমার পূর্বে ওয়াজ করে ধন্য করেছেন আমার বন্ধুগণ, যথোপযোগী উদীয়মান বক্তা প্রভাষক মাওলানা নূর আলম সিদ্দিকী ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু ফি উমরিহি বলছি আমিন। সহ ওয়াজ করে ধন্য করেছেন গর্বিত মায়ের গর্বিত সন্তান, সম্মানিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল কোরআনের জিন্দা সৈনিক, ইসলাম প্রিয় তৌহিদি জনতা। আমরা বিনয় আর শুকর গুজার করছি মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে আসার তৌফিক দান করেছে। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সেই মালিকের কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। শুনতে এসেছেন কি? জোরে বলুন। কোরআন, কোরআন শুনলে কোরআনের আদব অনুযায়ী শোনা লাগবে, পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আদব সূরাতুল মুজাদালার ভিতর বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক বলছি, যখন কোরআনের মাজলিস থেকে তোমাদেরকে বলা হবে তোমাদের সামনের শূন্যস্থান তোমরা পূর্ণ করে দাও, আমি আল্লাহ ফতোয়া দিলাম ঈমানদার হবে যারা, এক মুহূর্ত দেরি করবে না তারা, সঙ্গে সঙ্গে কোরআনের মাহফিলের শূন্যস্থান পূর্ণ করে দিবে তারা। বুঝে থাকলে বলুন হুকুমটা কার? আল্লাহ বলতেন সামনের শূন্যস্থান পূর্ণ করুন, সকালে আসুন, আলোচনা হবে আলোচনার মতো। শর্ত দিয়েছেন ঈমানদার হবে যারা। এখন দেখতে চায় যারা ঈমানদার তারাই সামনে আসবে। এই আয়াতের নিয়ে আল্লামা তাফসিরে জালালাইন নিমিত্ত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেন, যারা কোরআনের মাহফিলের সম্মানে এক বিঘত পরিমাণ সামনে অগ্রসর হয়, আল্লাহ পাক কোরআনের বদৌলতে ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে ওইটুকু জায়গা বরাদ্দ করে দেয়। বলুন তো জান্নাতের দরকার আছে না নাই? তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন ঈমানদার হবে যারা। আপনি যদি মনে করেন আপনি ঈমানদার,
এক হাত হলো সামনে আসা লাগবে, শূন্যস্থান পূরণ করা লাগবে, 1 ইঞ্চি হলো লড়া লাগবে। কেন আল্লাহ শর্ত দিয়েছেন ইমানদার হবে যারা, শূন্যস্থান পূর্ণ করবে তারা। আপনি যদি মনে করেন আমি ইমানদার নয়, শূন্যস্থান পূর্ণ করার দরকার নাই। দেখেন তো কে নড়ে না। মনে করবেন ওয়াজ শোনার পর আবু বকরের মজলিসে, আল্লাহর নবীর মজলিসে আবু বকর ছিল, ওমর ছিল, আবু জেহেল ছিল, কিন্তু ওমর ইবনুল খাত্তাবের হেদায়েত হয়েছে, ওমর ইবনুল হিসাবের হেদায়েত হয় না। ও শুনেছে মানে নাই। সুতরাং কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আল্লাহর কথা অনুযায়ী আপনাকে চলা লাগবে। 1 ইঞ্চি হলো সামনে আসা লাগবে। সকলে আসেন, 1 ইঞ্চি হলো পিছনের জায়গা দেন, লোক আসবে ইনশাআল্লাহ। সকলে সকলে আপনি আমাকে পরিবেশ করতে দেন, এরপরে আলোচনা শুরু হবে। আসেন সকলে 1 ইঞ্চি চলে আসবেন। আপনাকে আল্লাহ শর্ত দিয়েছে ইমানদার কিনা। আপনি যদি মনে করেন আপনি ইমানদার, 1 ইঞ্চি হলো সামনে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, এইবার আপনাদের কাছে জানতে চাই, আমরা শুনতে এসেছি কি? জোরে কথা বলা লাগবে, জোরে বলা লাগবে। শুনতে এসেছি কি? আর একটু জোরে। শুনতে এসেছি কি? সেই কোরআনের মর্যাদা কম না বেশি? কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমরা শুনি, বিশ্ব নবীর উপরে আল্লাহর কোরআন যখন নাযিল হয়, আল্লাহর নবী কোরআনের মর্যাদা বুঝে আল্লাহর নবী কোরআনটাকে তাড়াহুড়া করতে করে পড়েন। আল্লাহর নবী কোরআনের বিধানটাকে অন্তরের ভিতরে সেট করার জন্য জিবরাইল যখনই বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করে দেন, তখনই আল্লাহর নবী কোরআনটাকে কণ্ঠস্থ করার জন্য, সেভ করার জন্য নিজের জিহ্বা তাড়াহুড়া করতে থাকে। এই বুঝি মনে হয় কোরআনের আয়াতটা ছুটে যাবে, আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের আয়াতটা ভুলে যাবে। এই জন্য আল্লাহর নবী তাড়াহুড়া করে কোরআন পড়তেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, বন্ধুরে, এই কোরআনের মর্যাদা আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনকে পড়ার জন্য আপনার জিহ্বাকে দ্রুত গতিতে আপনি সঞ্চালন করার দরকার নাই। জিবরাইলকে ডাক দেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, চিন্তা করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, আল্লাহর কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিবরাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই কোরআনের মর্যাদা কম না বেশি? এই মর্যাদাপূর্ণ কোরআনকে যখন বিগত 16টি বছর আল্লাহর কোরআনের কথা বলেছি, আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করা হয়েছিল, সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সত্যকে শক্তিতে পরিণত করব, এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির উপরে বাতিলের মস্তক আঘাত করব, বাতিলের মস্তক ভেঙ্গে চুরমার হবে। সেদিন সিদ্ধান্ত নিয়ে আমরা সত্যকে শক্তিতে পরিণত করে 2024 সালের 5ই আগস্ট সত্যকে শক্তিতে পরিণত করে বাতিলের মস্তকে এমন আঘাত করেছি, বাতিলের মস্তক ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বাতিল বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? হক কথা শুনতে পারবেন? সহ্য করতে পারবেন? দেখি কতক্ষণ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে জানায় দিল, বন্ধুরে, আপনাকে টেনশন করার দরকার নাই। আপনার উপরে যে কিতাব নাযিল হয়েছে, আপনার কণ্ঠ জিহ্বাকে দ্রুত সঞ্চালন করতে হবে না। আপনি শুধু আমার জিবরাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সেই মর্যাদাপূর্ণ আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন, তাদের ভাগ্য বড় ভাগ্য, তারা বড় ভাগ্যমান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইর বর্ণনা করেন, নাসাইর ভিতরে বর্ণনা করেন,
আল্লাহর কোরআন যারা শুনতে এসে শেষ পর্যন্ত অবস্থান করে ঘরে ফিরে যায়, 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। জমিনের ভিতরে যত মাখলুকাত আছে ওই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যখন মাখলুকাত বান্দার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে বান্দার জিন্দেগিতে যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে বান্দাকে বাড়ির ভিতরে মাসুম বানায় ফিরায় দেয়। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মর্যাদা, সেই কোরআনটাকে কিভাবে শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেন, শোনো, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান ডক্টর প্রমাণ করে মানুষের জন্মের পর হাটের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লেখা আছে। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য, ওই বান্দাকে 4 মিনিটের জন্য আল্লাহ পাক হাটের বেরাম থেকে নিরাপত্তা দিয়ে দেয়। এই জন্য কোরআন তেলাওয়াতের পরে স্লোগান হবে কার? হুজুরে বলুন কার? সামনে ডাক দিচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ ডাক দেয়, বন্ধুরা শোনো, এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। আর যখন আপনি জাহান্নামের ভীতি প্রদর্শন করতে যাবেন, আল্লাহর কোরআন থেকে কথা বলতে যাবেন, ও নবী কোরআন থেকে কথা বলতে গিয়ে আপনার সদরটাকে, আপনার বক্ষটাকে আপনি সংকীর্ণ করে দিবেন না, ছোট করে দিবেন না। নবী আপনার দায়িত্ব কোরআন থেকে যা হক কথা হবে আপনার দায়িত্ব, কোরআনের যা সত্য কথা আছে আপনার দায়িত্ব বলা। আর যারা আল্লাহর কোরআনের কথা শুনতে আসবে তাদের দায়িত্ব হলো সব সত্য কথাগুলো মেনে নেওয়া। ওয়া যিকরা লিল মুমিনিন, এটাই হলো মুমিন বান্দার জন্য, আমি আল্লাহ বিশ্বাসীদের বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য আমার আল্লাহ আমার পক্ষ থেকে উপদেশ। এই উপদেশ মানবে যারা, ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত আর রহমত পাবে তারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, হেদায়েত আর রহমত পাবে যারা, ও নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। আল্লাহর কোরআনের হক কথা বলাও লাগবে, শোনাও লাগবে, ঠিক কিনা? আপনারা অনেক ব্যক্তি হক কথা হলে সহ্য করতে পারবে না, এটা আমি জানি। কেননা আল্লাহ পাক বলে মুমিন যারা হক কথা শুনবে তারা হেদায়েত পাবে, তারা হেদায়েত আর রহমত পাবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। আল্লাহর জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন, এই আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন তাদের টার্গেট কে? জোরে বলুন, তাদের টার্গেট কে? আল্লাহ যাদের টার্গেট হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দেয়। শুনুন, 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 111 নম্বর আয়াত সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বন্ধুরা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ বেচবো আর মুমিনদের কাছ থেকে কিনবো। মুমিনদের কাছ থেকে আমি দুইটা জিনিস কিনবো, একটা হলো জান আর মাল, বিনিময়ে আমি আল্লাহ পাক বিক্রি করবো আমার জান্নাত। মুফাসসির বলেন আল্লাহ পাক মুমিনদের কাছে জান আর মালের বিনিময়ে জান্নাত কিনতে চায়, কিন্তু ওই মুমিনগুলো কারা জানার দরকার আছে না? ওই মুমিনগুলো কারা?
মুফাসসিরের ব্যাখ্যা হিসেবে 2 নম্বর সূরা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 207 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তামাম পৃথিবীতে শোনো মানুষেরা শোনো, ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। ওগো নবী, আপনি তাদেরকে বলুন আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা বিলিয়ে দেয় যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে মুমিন তারা, আল্লাহর কাছে মুমিন হয় যারা, ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত আর রহমত পায় তারা, ওয়া বুশরালিল মুসলিমিন, এই মুসলমানদের ঈমানদারদের মুমিনদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। এরকম মর্দে মুজাহিদ আছে না নাই? আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন দেওয়ার মতো মর্দে মুজাহিদ আছে না নাই? মুসলমানদের একটা ইতিহাস আছে। মুসলমান 313 জন সাহাবা নিয়ে বদর ময়দানে লড়াই করেছে, ময়দান ছেড়ে দেয় নাই। উহুদে আমরা লড়াই করেছি, ময়দান ছেড়ে দেয় নাই। খন্দকের প্রান্তে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আমরা ময়দান ছেড়ে দেয় নাই। নবী তায়েফে রক্ত দিয়েছে, নবী ময়দান ছেড়ে দেয় নাই। আফ্রিকার ময়দানে কালিমার পতাকা উত্তোলন করেছি, পথ পথ করে কালিমার পতাকা উত্তোলন হয়েছে, আমরা ময়দান ছেড়ে দেয় নাই। এমনকি বিগত 16 বছর জালিমের নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ অপেক্ষা করে জেল জুলুম হামলা গড়িয়া রক্ষা করে ফাঁসির মঞ্চে গিয়ে আমরা ময়দানে টিকেছিলাম, আমরা ময়দান ছেড়ে দেই নাই। সুতরাং কোন অপশক্তির কাছে মুসলমান ময়দান ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? মুসলমান বীরের জাত, তাকবীর দেওয়ার একটা ব্যক্তি নেই আপনাদের। আপনারা বলেন মর্দে মুজাহিদ আপনারা বিশ্ব জয় করবেন, যখন ময়দানে তাকবীরের সুর না উঠবে তখন শয়তান আপনাকে পিছন দিক থেকে কুলু দিয়ে বাড়ি নিয়ে যাবে। এই জন্য ইকামত আন্দোলনের সাথে থাকবেন, লিল্লাহকে তাকবীরের স্লোগান তুলবেন। ঠিক কিনা? আপনারা যদি লিল্লাহকে তাকবীরের স্লোগান না তুলতে পারেন আপনাদের জন্য বিপদ আছে। কেননা আমাদের কিছু শত্রু, ইসলাম বিরোধী শত্রু এই জমিনে আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আছে। ওরা তো আমাদেরকে সব সময় বলতেছে, ওরা বলতেছে যে সীমান্তের পাশে আছি, চট করে ঢুকে পড়ব। আমরা বলি বাবু আসেন, আপনি চট করে ঢুকে পড়বেন, আমরা কট করে ধরে ফেলব। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন আসা বুবু গদি পাইবা না। জ্বালা আছে না না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আসা বুবু গদি পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকা, আছে? খোঁজ নেই বুবু কাদের কাকা, কাদের কাকা কই আছে? খোঁজ নেই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবের বাবার, হারো নাকেলার সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবের বাবার, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি বুবু আছেন ডরের উপর। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ভয়ের ভিতর। কখন যেন আসে গ্রেপ্তারের অর্ডার। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। জোরে বলুন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর।
দাপন হবে কোথায় সেইটা বুঝলা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। সুতরাং যত ষড়যন্ত্র পরিকল্পনা হোক না কেন, বাংলার জন্য ইসলামী শক্তি থাকবে। কেন এই জমিনে লিল্লাহকে তাকবীরের স্লোগান আছে না নাই? জোরে বল একবার লিল্লাহকে তাকবীরের স্লোগান আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুম থেকে জাগ্রত হই। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে নামাজে দাঁড়াই। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা জানাতে দাঁড়াই। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের শেষ বিদায় হবে। সুতরাং মুসলমানদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এই স্লোগান আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কোরআনের মাহফিলে যখন কথা বলতাম ভয় থাকতাম, কোন জায়গায় যেন পুলিশ আব্বা বসে আছে। আগে পুলিশ দেখলে আমরা সালাম দিতাম, এখন পুলিশ বেটা আমাদের দেখলে সালাম দেয়। সুতরাং এক মেঘে শীত যায় না, মেঘের পরিবর্তন হলেই অবস্থা বোঝা যায় কত ধানে কত চাল। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন যারা শুনতেছেন তাদের জন্য আল্লাহর নবী ডাকতে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই মর্যাদাপূর্ণ কোরআন যারা শুনতে রয়েছে তারা হলো সৌভাগ্যবান, সৌভাগ্যবান নসিব। এই নসিব নিয়ে আল্লাহর কোরআন শুনে যারা ঘরে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করে যখন বান্দা ফিরে যাবে অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে নিশ্চিত বেহেশত আল্লাহ ওয়ালা বান্দা বানায়া আমার আল্লাহ ঘরের ভিতরে ফেরা দিবে। ওইরকম জান্নাতি বান্দা হয়ে তওবা করে এখান থেকে ঘরে ফিরে যাব। কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। টান টান করে হাত তোলেন, সকালে টান টান করে হাত তোলেন। দেখেন দেখেন আপনার পাশে কে আছে, কোন ব্যক্তি জান্নাতি হতে চায় না তার দিকে তাকান, আর আল্লাহর দিকে হাত তুলে তাকান। তাহলে ঘরে ফিরে যাব জান্নাতি বান্দা হয়ে এখান থেকে তওবা করে রাজি আছেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? তুমি ক্যামেরা করে নাও, হাত নামান। বললেন এই দেখেছেন কে? জোরে বলুন, দেখেছেন কে? যদি কোনো একটা ব্যক্তি আলোচনার এক শেষ হওয়ার 1 মিনিট আগে ওই ব্যক্তি উঠে কোরআন এবং সুন্নাহর আলোকে, ওই ব্যক্তির নাম কি? জোরে বলে না। কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম মুনাফিক। শুধু মুনাফিক নয়, মুনাফিকের চিহ্ন শুনেছি অনেক দিন আগে, কিন্তু আজকে যদি একটা ব্যক্তি এখন উঠে ও টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? দেখেন তো এরকম কেউ আছে? তাহলে কি আলোচনা তাফসিরে যেতে পারি ইনশাআল্লাহ? আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের ভিতর মনোযোগ দেন, তাফসীর শুরু হচ্ছে। এই সূরাতুল কাহাফের ভিতরে আয়াত আছে 110টি, রুকু আছে 12টি, শব্দ আছে 1579টি, অক্ষর আছে 7360টি, জবর আছে 2541টি, জের আছে 878টি, পেশ আছে 631টি। মাশহুর উলামায়ে কেরামদের মতে সূরাটি নাযিল হয়েছে মক্কায়। চিৎকার দিন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই সূরাটি কেমনে নাযিল হলো? আপনারা দোয়া করেছেন। কামিল ক্লাসে একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। এটা কামিল ক্লাসে পড়ানো হয়। এই কিতাবের ভিতর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইবনে আব্বাসের বর্ণনা দিয়েছেন।
শুধু তাই নয়, মুহাম্মদ আলী আস-সাবুনি তাফসিরে সাফাওয়াতুত তাফসিরের ভিতরে বর্ণনা করেন। আবু জাফর মুহাম্মদ ইবনু জারিয়াত তাবারি তাফসিরে তাবারির ভিতরে বর্ণনা করেন। আল জামিউল বায়ান ফি তাফসিরুল কোরআন, এই কিতাবের ভিতরে ইবনু তাবারি বর্ণনা করেন এই সূরাটি কেমনে নাজিল হলো বর্ণনা করতেছেন। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার নিকটদেরকে আপনি সতর্ক করুন, আল্লাহর জাহান্নামের ভয় থেকে আপনি বাঁচায় দেন। আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী কোরআনের আয়াতকে সামনে রেখে মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের চর্চা করলেন, নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, গোটা মক্কাতুল মুকাররমায় ইহুদি মক্কাতুল মুকাররমায় কুরাইশরা আল্লাহর নবীর বিরোধিতা করতে লাগলেন। সব দিকে চারদিকে বলল, ও মুহাম্মদ, এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, তুমি ছিল সাদিকুল আমিন, তুমি ছিলে আল আমিন, কিন্তু আজকে তুমি হঠাৎ করে নবী দাবি করতেছো। সকল ধর্মের নবী তো, আগেকার নবী তো বনি ইসরাঈলের ভিতরে থেকে এসেছে, কিন্তু হঠাৎ করে তুমি কুরাইশ বংশ থেকে ও মুহাম্মদ তুমি নবী দাবি করতেছো, অথচ তোমার বাবা একজন সাধারণ মানুষ, তোমার দাদা একজন কানে কাবার মুতাল্লি, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তুমি কোন কায়দায় নবী দাবি করে ওই নবী দাবি করার পর আসমানে একটা গ্রন্থের দাবি করতেছো, তোমার প্রতি নাযিল হয়েছে, ওই কোরআনের দাওয়াত দিচ্ছ। ও মুহাম্মদ, তোমার আনিত বিধান কখনো আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, এটা হলো তোমার মুখ নিঃসৃত বাণী। বলুন তো এই কোরআন কার বিধান? জোরে বলুন কার বিধান? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ that high book of Quran of Arab, there is no place of, there is guidance to the good fearing. ও নবী, আপনি মানুষদেরকে ঘোষণা করে দিন, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, there is guidance to the good fearing, এটা হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র শুধুমাত্র এই কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ও নবী, এটা আমার পক্ষ থেকে আনিত কিতাব, এর নাম হলো কোরআনুল কারীম। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত যখন দিচ্ছেন, ইহুদি নাসারা আর কাফিরগুলো আল্লাহর নবীর কোরআনের দাওয়াতটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য গোটা মক্কাতুল মুকাররমায় প্রোপাগান্ডা চালানো হলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিজ বংশের প্রতি চুনকালি মেখে দিয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিজ বংশের প্রতি চুনকালি মেখে দিয়ে নতুন একটা ধর্মের প্রচার করতেছে। সুতরাং মুহাম্মদও সত্য নবী নয়, মুহাম্মাদের আনিত বিধানও সত্য নয়। মুহাম্মদ যে কিতাবের দাওয়াত দেয় ওই কিতাবের দাওয়াতটাও সত্য নয়, মুহাম্মদ বরং ভণ্ড। মুহাম্মাদের আনিত বিধান হলো জঙ্গিবাদের কিতাব। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই কথা বলা হয়েছে। ১,৫০০ বছর পরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট ছিল, একটা জালিম ছিল, একটা স্বৈরাচারক ছিল। যখন আলিম ওলামা আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, ওই কোরআন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়েছিল, ঠিক কিনা? এই কোরআনটা যখন আমরা মিলাতাম, দেখতাম ১,৫০০ বছর পূর্বের ইসলাম মনে হয় একটা বাংলাদেশে দু চোখের পানি ছেড়ে দিতাম, আল্লাহর কাছে দোয়া করতাম তাহাজ্জুদের নামাজে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাদাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তোমার মাকামে মাহমুদ পর্যন্ত ইমানদারগুলো পৌঁছাতে আর কত সময় লাগবে? তাহাজ্জুদ পড়ে বাংলার আলিমগুলো কেঁদেছে, আল্লাহ ঘর অন্ধকারটা দূর করে দাও, আলোর পশরা বিছায়া দাও। এই সব অন্ধকার দূর করে আলো তিনি দিয়েছে। একবার জবান দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহর নবীর প্রতি এমন মিথ্যা তথ্য উপস্থাপন করা হলো, আল্লাহর নবী বারবার যেখানে যায় দলে দলে লোকগুলো বিশ্ব নবীকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য লোক লাগায় দেয়। আল্লাহর নবী ব্যতীত হয় না, প্রত্যেকটা চ্যালেঞ্জ দেয়, আল্লাহর নবী মোকাবেলা করে। আল্লাহর নবীর সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় উত্তীর্ণ না হতে পারে। এইবার উতবা ইবনে রাবিয়া
চক্রান্ত করলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সহ 7-8 জন কাফিরকে উতবা বিন রাবিয়া ডাকলেন। ডাকার পর বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো গোটা মক্কাতুল মুকাররমায় কোরআনের দাওয়াত দেয়, আমাদের দলের ভিতরে লোক থাকে না। মুহাম্মাদের দলের ভিতর, মুহাম্মাদের ইসলাম নামক দলে 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 লোক যায়। সুতরাং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী কিনা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে দিনের দাওয়াত দেয় ওই দিন সত্য দিন কিনা, এটা পরীক্ষা করার দরকার আছে। আর এটা পরীক্ষা করার জন্য গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে কোনো পণ্ডিতকে আমরা দেখতে পাই না। এটা পরীক্ষা করার জন্য মদিনাতুল মুনাওয়ারার ভিতরে একজন পণ্ডিত আছে, সেটা হলো হিন্দু যুধিষ্ঠির। আমাদের পক্ষ থেকে 2 জন ব্যক্তিকে প্রতিনিধি বানায়া মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ওই ইহুদি পণ্ডিত হিন্দু যুধিষ্ঠির কাছে পৌঁছায় দাও, মুহাম্মদ সত্য নবী কিনা, মুহাম্মাদের উপর আনিত কিতাব সত্য কিনা, এটা যাচাই করার জন্য একটু 2 জন ব্যক্তিকে আমরা পাঠাইতে পারি। এই বৈঠকে যখন এই কথা বললেন, সকল টাটকা কাফিরগুলো সিদ্ধান্ত নিল মুহাম্মদকে সত্য নবী জানার জন্য, মুহাম্মাদের উপর আনিত কিতাব সত্য কিনা এটা জানার জন্য 2 জন ব্যক্তিকে সিলেক্টেড করলেন। একজন হলেন নজর ইবনে হারিস, আর 2 নাম্বার উতবা ইবনে আবি মুয়িত। এই 2 জন উতবা ইবনে আবি মুয়িত, এই 2 জন ব্যক্তিকে প্রতিনিধি বানায়া মদিনাতুল মুনাওয়ারার ভিতর যুধিষ্ঠির কাছে পাঠানো হলো। ইহুদি পণ্ডিতের কাছে যখন পাঠানো হলো, ইহুদি পণ্ডিতের কাছে উতবা ইবনে আবি মুয়িত নজর ইবনে হারিস যে বলল, আমরা মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামা থেকে গেছি, আমাদের বশিগান নেতা উতবা বিন রাবিয়া আমাদেরকে পাঠিয়েছে একটা তথ্য জানার জন্য। আমাদের দেশের ভিতরে নবুয়তের চর্চা করতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য উতবা বিন রাবিয়া আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে। এইবার ইহুদি পণ্ডিত ডাকতে বলছে, মুহাম্মাদের নামটা পূর্ণাঙ্গ বলো। এইবার যুবকগুলো বলছে, নজর ইবনে হারিস বলে তার পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এইবার পণ্ডিত ডাকতে বলছে, সে কি বলে? বলে একটা কিতাবের দাওয়াত দেয়। বলছে ওই কিতাবের দাওয়াত, যে কিতাবের দাওয়াত দেয় ওই কিতাবের নাম কি? এইবার নজর ইবনে হারিস বলতেছে, ওই কিতাবের নাম হলো হলি কোরআন। কোথায় থেকে গেছে? এটা তো হীরা গুহা থেকে গেছে। এইবার যখনই বলেছে হীরা গুহা থেকে গেছে, ইহুদি তৎক্ষণাৎ আকাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে ধরেছে। নজর ইবনে হারিস ইহুদির দিকে তাকায়, বলে ও ইহুদি, হাউমাউ করে কাঁদতেছে কেন? ইহুদি ডাকতে বলে, তাওরাত জব্বুল ইনজিলের ভিতরে আমি পড়েছিলাম, বিদা বিভিন্ন সিতা বিভিন্ন কিতা বিভিন্ন নাজমি দাসমত ধর্মসমত নিহিতুঙ্গ হয় না। সে জামানে একটা ধর্মের আবির্ভাব হবে, বিদে বেদে মিললে, গীতায় গীতায় মিললে, নানা মুনির নানা মেয়া, কিন্তু সে জামানায় গুহা থেকে একটা ধর্মের আবির্ভাব হবে। ওই ধর্ম যদি মুহাম্মাদের ধর্ম হয়, ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুয়িত, ওই মালিককে সাক্ষী রেখে বললাম, ওটাই হলো আখিরি পয়গম্বর। আর তারপরে যে কিতাব নাযিল হয়েছে ওটাই হলো সত্য কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। এবার জোরে বলেন, সেই কোরআন আছে না নাই? জোরে বলেন, সেই কোরআন আছে না নাই? সেই কোরআনকে আমাদের ভালো লাগে কি লাগে না? এই জন্য সেই কোরআন যদি থাকে, সেই কোরআনের দাওয়াত বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারায় দিয়েছিলেন, রাষ্ট্র কায়েম করেছিলেন। শান্তি আছে না নাই? জোরে বল লাগবে, শান্তি আছে না নাই? শান্তির সমাজ পেয়েছিল কিনা? সম্মানিত ভাইরা, যদি শান্তির সমাজ পেয়ে থাকে, তাহলে আমি বলবো বাংলাদেশের সকল আলিম ওলামাদেরকে এক কাতারে আসতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সোশ্যালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি, আমরা সন্তানের শাসন দেখেছি। আমরা একটাবার ১,৫০০ বছর পূর্বে নাযিল হওয়া হীরা গুহায় আল্লাহর কোরআন দ্বারা বাংলাদেশের পার্লামেন্ট শাসন করতে দেখতে চাই। কে কে দেখেন তো হাত তুলে দেখা যায়। পোল্ট্রি খায় আসছে, হ্যাঁ?
বক্তা ওয়াজ করে, বক্তার ঘাম ঝরে, আর আপনারা পোল্ট্রির মতো খালি উলট পালট খান। হবেই না কেন? পোল্ট্রি ছাড়া তো কোনো কিছু দেয় না। মাহফিল গুলোতে কয় হুজুর পোল্ট্রি চলবো। আমি বলি ভাই পোল্ট্রির দরকার নাই, তোমার কোনো কিছুর দরকার নাই, একটু শাক আর একটা দেশি মুরগি হলেই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনের কথা শোনা লাগবে মনোযোগ সহকারে। মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, মনোযোগ আছে? সম্মানিত ভাইয়েরা, নজর ইবনে হারিস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন ইরশাদ করেন, নজর ইবনে হারিসকে যখন আল্লাহর কোরআন, আল্লাহর নবীর এই ব্যাপারে এবং কোরআনের সত্যায়নের ব্যাপারে পণ্ডিত যখন আল্লাহর নবীর এই ব্যাপারে সত্যায়ন দিয়েছে, সঙ্গে 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 উকবা বিন আবি মুগীত ডাকতে বলে, ও নজর ইবনে হারিস, তুমি কি আর জায়গা পালা না? মুহাম্মাদের দালালি শুরু করেছো। মুহাম্মদ কি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত তোমাকে কিছু টাকা দিয়েছে কিনা? সত্য কথা বললো ওদের বিপক্ষে আছে না? টিভিতে কোনো ব্যক্তি সত্য কথা বলতে কয় সব রাজাকারের, ঠিক কিনা? সত্য বললে যত দোষ নন্দা ঘর, সত্যটা বললেই দর। যত দোষ নন্দা ঘর, সত্যটা বললেই দর। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দা ঘর, সত্যটা বললেই দর। যত দোষ নন্দা ঘর, সত্যটা বললেই দর। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, ঠিক না? সম্মানিত ভাইরা, নজর ইবনে হারিস যখন ইহুদি পণ্ডিতের কাছে এমন একটা আঙ্গুল টুকিয়েছে, এবার ইহুদি পণ্ডিত বলতেছে, শোনো, শুধুমাত্র এই কথাই নয়, আর একটা তাওরাতের কিতাবের ভিতরে পড়েছি, যারাবা নামা নেম মুসলমান সম্য বিবর্তি সম সম্য বিবন নম সম কৃষ্ণ নম দমন নম সম ওম শান্তি ওম অর্জুন দ্বিভগতা। মহাভারতের 225 পৃষ্ঠা। শুধু তাই নয়, মহাভারতের 225 পৃষ্ঠার ভিতরে লেখা আছে, কোন ব্যক্তি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, ওম শান্তি ওম, ওই ব্যক্তি চির শান্তি পেয়ে যাবে। সেই আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর কোরআনের বিধান চালিত হয়েছিল, যে সমাজের ভিতরে অন্যায় ছিল, যে সমাজের ভিতরে জুলুম ছিল, যে সমাজের ভিতরে চুরি ছিল, যে সমাজের ভিতরে ডাকাতি ছিল, যে সমাজের ভিতরে দর্শন ছিল, যে সমাজের ভিতরে নিরাপত্তা ছিল না, আল্লাহর কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে ইনসাফ ভিত্তিক সমাজ যিনি কায়েম করে দিয়েছে, জবান দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাখেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। ও নবী, এই কোরআনটা আপনাকে দিয়েছি, এই কোরআনের বিধানের সত্য অনুযায়ী আপনার প্রতি কোরআনটা নাযিল করে দিয়েছি, লিতাহকুমা বাইনান নাস। উদ্দেশ্য একটাই হলো, মানুষের ভিতরে আপনি সঠিক বিচার করবেন। আল্লাহ কোরআন নাযিল করলো মুসলমানদের উপরে, মুসলমান হবে যারা কোরআনের বিধান অনুযায়ী মানুষের ভিতরে বিচার করবে তারা। কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেল অনেকে মুসলমান দাবি করার পর এক রাতে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ করার পর আল্লাহর কোরআন দ্বারা বিচার করে না, বরং যারা কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চেয়েছে, বিনা বিচারে জুডিশিয়াল কিলিং করে তাদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে, ঠিক কিনা? এক এক করে বিচারের এখন প্রসিকিউটর তৈরি করা হয়েছে, আদালত প্রস্তুত করা হয়েছে, এই ট্রাইব্যুনালে যে জুলুম হয়েছে এক এক করে এই জুলুমের বিচার করা হবে, ঠিক কিনা? রাজি আছেন? জুলুমের বিচার করা হবে। জুলুমের বিপক্ষে কথা বলেছে আমাদের ভাইরা। আবু সাঈদ কথা বলেছিল, আবু সাঈদকে দুনিয়ায় রেখেছে? রেখেছে? রেখেছে জোরে বলা লাগবে ভাই। রাখে নয়, কিন্তু রাখে নয়। আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে পুলিশ,
আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে, ঠিক কিনা? আমার ভাবতে বড় অবাক লাগে, সকলে বলুন, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে? আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে বলে, আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে। কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে দিয়েছিল রাজপথে। আমি শহীদ মানের করুণ কান্না, আমি আবু সাঈদের মাগের কান্না থামাই কেমন করে? আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে বলে, আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে? আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে বলে, আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে। কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, গেছিল কিনা? জোরে বলা লাগবে। কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন তাকে হলো নির্মম ভাবে শহীদ করে দেওয়া? আমি এমন করুণ মৃত্যু দেখে, আমি এমন করুণ দৃশ্য দেখে ঘুমাই কেমন করে? আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে বলে, আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে। আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে বলে, আমার টাকায় কিনা বলে আমার বুকে মারে। সকলে বলো, আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে? আমার টাকায় কেনা বলে আমার বুকে মারে বলে, আমার টাকায় কেনা বলে আমার বুকে মারে, ঠিক কিনা? এই টাকা, এই উড্ডি হয়, এই পোশাক হয় আমার টাকা দিয়ে, অথচ আমার বুকে তারা গুলি চালিয়েছে। এক এক করে অপরাধীদের বিচার চায়, নইলে সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়, ঠিক কিনা? কারণ আজকে আসিফ বলেছে যে সেই অফিসার থেকে সুরে দারোয়ান পর্যন্ত যা নিয়োগ দিয়েছে সব ফ্যাসিস্টের দোষ। আজকে আমরা দেখতে এত দুর্নীতি বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, ফাইল আটকানা বন্ধ হয় না, এক এক করে বিচার করা লাগবে। এই জন্য আল্লাহর কোরআনের পার্লামেন্ট দরকার, ঠিক কিনা? শুনবেন তো ভাইরা, যখনই গদিব এই কথা বলেছে, ও শোনো শোনো, যা দেবী সর্বভূতি নমস্তস্যৈ নমো নমঃ অল্লম জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম। আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বারশবকাল্লাবাক এত স্পন্দন সজ্জচ্ছেন সমন্বিত মুহাম্মাদি দিগাত শীর্ষ শাখা সবরণিত আসর সংহরণে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নজর ইবনে হারিস আর উকবা ইবনে আবি মুঈত এই শ্লোকের ভিতরে মুহাম্মাদের কথা আজ থেকে ৬০০০ বছর পূর্বেই বলে দেওয়া হয়েছে। ও মুহাম্মদ, ও নজর ইবনে হারিস, সেটাই যদি মুহাম্মদ হয়, হীরা গুহা থেকে যদি কিতাব হয়, ওই আল্লাহকে সাক্ষী রাখলাম, ওই স্রষ্টাকে সাক্ষী রাখলাম, মুহাম্মদ হলো সত্য নবী। মুহাম্মাদের উপরে যে কিতাব নাযিল হয়েছে ওটা হলো সত্য কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। নজর ইবনে হারিস বুঝতে পেরেছে, বুঝতে পারার পর ডাকতে বলছে, ইহুদি পণ্ডিত শোনো, বুঝতে পারলাম মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী এটা পরের বিষয়, তোমার দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সত্য নবী হতে পারে, কিন্তু আমরা একটু পরীক্ষা করতে চাই মুহাম্মদ হলো কেমন নবী। এইবার নজর ইবনে হারিসকে ইহুদি পণ্ডিত ডাকতে বলছে, আমার কাছ থেকে চলে যাবা, মক্কাতুল মুকাররমায় যাওয়ার পর মুহাম্মদকে তোমরা ডাক দিবা, মুহাম্মদকে ডাক দিয়ে তোমরা তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো, অতীতকালে সংগঠিত যুবকদের অতি বিস্ময়কর ঘটনা কি, যা
যা জগৎবাসী জানতে চায়, ও মুহাম্মদ অতীতকালে সংগঠিত সেই যুবকদের 7 জন যুবকের বিস্ময়কর ঘটনা কি? মুহাম্মদ তুমি যদি বল, তুমি 1 নাম্বার প্রশ্নের উত্তর দাও, 2 নাম্বার প্রশ্ন তোমাকে করতে শোনো, কে সেই বাদশা যিনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব সারা পৃথিবী ঘুরেছিল, তার ঘটনা কি? ওই বাদশার নাম কি? আর 3 নাম্বার, ও মুহাম্মদ রূহ বা আত্মা কি? মুহাম্মদ বলো বলো বলো, এই রূহ বা আত্মা কি? এটা যদি বলতে পারো মুহাম্মদ, এই 3 মুহাম্মদকে তোমরা এই 3টি প্রশ্ন করবা। মুহাম্মদ যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিম দিগন্তে যাওয়া যেরকম সত্য, মুহাম্মদ নবী এটা তার চাইতে সত্যতাকে সন্দেহ না। চিৎকার করে আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত যখন 3টি প্রশ্ন শিখিয়ে দিলেন, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, এই 2 জন ব্যক্তি চলে আসলেন। আসার পর মক্কাতুল মুকাররমার ভিতরে ঢুকলেন। ঢোকা দেখে আল্লাহর নবী হাতিমে কাবার কাছে পিঠটা লাগায় আছেন। হাজী বাবারা যারা গিয়েছেন দেখবেন হাতিমে কাবা এখনো আছে। মুলতাজামের বাদশাহ হাতিমে কাবা পাশে আল্লাহর নবী হাতিমে কাবার সাথে আল্লাহর নবী পিঠটা লাগায় আছে। এমন সময় 2 জন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা থেকে নজর ইবনে হারিস আর উকবা ইবনে আবি মুঈত আসলে আল্লাহর নবী পিঠটা লাগায় বসে আছে। এইবার যুবকগুলো এসে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ তুমি নাকি সত্য নবী? আল্লাহর নবী বললেন, নাম আমি হলাম সত্য নবী। তুমি কি শেষ নবী? আল্লাহর নবী বললেন, নাম আমি হলাম সত্য নবী। মাল্লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক আমার সত্যায়ন দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার ব্যাপারে সত্য দিয়েছে। ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত শুনে নাও, মাল্লা নবিয়্যা বাদে, আমার পরে আর কোন নবী আসবে না। বড় বড় কি বলতে চাও? ও উকবা ইবনে আইবা নজর ইবনে হারিস বলছে, মুহাম্মদ তোমার কাছে 3টা প্রশ্ন করতে চাই। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, কথা দিলাম তাওহীদের কমিও কালেমা পড়ে। ও গাও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, আমি এই 2 জন ব্যক্তি মিলে তোমার হাতে হাত রেখে তাওহীদের কমিও কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আল্লাহর নবী বলছেন, মাজা সুআলুকুম, ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত বলো বলো তোমাদের প্রশ্নগুলো কি? মা সুআলুকুম, তোমাদের প্রশ্নগুলো কি? এইবার নজর ইবনে হারিস ডাকতে বলছে, মুহাম্মদ শোনো, তোমার কাছে 3টা প্রশ্ন করছি। ও মুহাম্মদ তোমার কাছে 3টা প্রশ্ন করছি। মুহাম্মদ 3টা প্রশ্নের তুমি উত্তর দাও। 1 নাম্বার প্রশ্ন হলো অতীতকালে সংঘটিত 7 জন যুবকের বিস্ময়কর ঘটনা, যা দুনিয়ার কেউ জানে না। এমন বিস্ময়কর ভরা, এমন তথ্য সমৃদ্ধ, আল্লাহ পাক বিস্ময়কর ভাবে এই ঘটনাটা ঘটিয়েছেন, যা দুনিয়ার কেউ জানে না। ও মুহাম্মদ এই 7 জন যুবকের ঘটনা যদি বর্ণনা করতে পারো, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো সেই বাদশাকে যিনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব ভ্রমণ করেছে, সারা দুনিয়া ভ্রমণ করেছে, তার নাম কি? আর 3 নাম্বার রূহু বা আত্মা, একটা খাসা, এই খাসার ভিতর কেমনে আসে যায়, এই আত্মা সম্পর্কে তোমার কাছে জানতে চাই। রূহ আত্মা এই খাসার ভিতর কেমনে যায়? মারাত্মক না? মারাত্মক। খাসার ভিতর অসিন পাখি কেমনে আসে যা, ধরতে পারলে মন বেরি দিতাম তাহার পা। খাসার ভিতর অসিন পাখি কেমনে আসে যা, ধরতে পারলে মন বেরি দিতাম তাহার পা। কেননা মানুষের দেহ কিন্তু একটা খাসা, রুকুন কায়দায় আসে। মানুষ যখন ঘুমাতে যায় তখন কিন্তু মরার মতো একটা খাসা পরে থাকে, আবার ঘুম থেকে যখন জাগ্রত হয় ওই মানুষ আবার সিংহের মতো, বাঘের মতো শক্তি সাবল হয়ে তামাম পৃথিবী দাবিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যখন 3টি প্রশ্ন করেছে, আল্লাহর নবী ডাকতে বললেন, ও নজর
ইবনে গারিস, তোমার এই তিনটি প্রশ্নের উত্তর দিব আগামীকাল। কিন্তু আল্লাহর নবী ইনশাআল্লাহ বললেন না। আল্লাহর নবী বলে গেলেন, আল্লাহর নবী বললেন আগামীকাল উত্তর দেব। নজর ইবনে হারিস, উতবা ইবনে আবু মুঈত চলে গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, উতবা বিন রাবিয়া এদেরকে বললেন মুহাম্মদ আগামীকাল প্রশ্নের উত্তর দিবে। তিনটি প্রশ্ন করে এসেছি, আগামীকাল তিনটা প্রশ্নের উত্তর যদি যথার্থ হয়, সঠিক হয়, তাহলে আমরা ঈমান আনয়ন করব। উতবা এই কথা যখন বলেছে, আবু জেহেল ডাকতে বলতেছে, ও উতবা ইবনে আবু মুঈত আর নজর ইবনে হারিস, মুহাম্মদ প্রশ্নের উত্তর দেখ কিংবা না দেখ তাতে কোনো যায় আসে না। মুহাম্মাদের ঈমান, মুহাম্মাদের যদি উপরে ঈমান আনয়ন করে কালেমা গ্রহণ করো, মুহাম্মাদের কিতাব যদি মেনে নাও, ক্ষমতা থাকবে না। সুতরাং মুহাম্মদকে ভালোবাসতে হবে, আর মুহাম্মদকে ভালোবাসতে হবে সত্যবাদিতার জন্য। আর মুহাম্মাদের কাছ থেকে ক্ষমতা দখল করা লাগবে। মুহাম্মদকে ভালোবাসা লাগবে, মুহাম্মদকে ভালোবাসা লাগবে চরিত্রের জন্য। আর মুহাম্মদকে আঘাত করা লাগবে, মুহাম্মদ থেকে দূরে থাকা লাগবে অবৈধ ক্ষমতা বাঁচানোর জন্য। এই দৃশ্য ছিল না? হ্যাঁ, হুজুরদেরকে নিয়ে যা বলে, হুজুর আমাদের নেত্রী তাহাজ্জুদ গুজারি, আমাদের নেতারা 70-80 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ। সুতরাং হুজুর, আমরা হুজুরকে ভালোবাসি মুখে বলে, আর হুজুরকে তলে তলে জবাই করে। ঠিক কিনা? হ্যাঁ, ভালোবাসে হুজুরের চরিত্রের কারণে, আর হুজুরকে ফাঁসির মঞ্চে তোলে অবৈধ ক্ষমতা টিকে থাকার জন্য। ঠিক কিনা? মেনে নেওয়া রাখবে, তাফসীর বলে মেনে নেওয়ার জিনিস। আমরা তামলের কোনো কিছু শুনবেন না, মনোযোগ দেন। সম্মানিত ভাইরা, আবু জেহেল এই কথা শোনার পর বললেন, আবু ডাক দিয়ে বললেন, নজর ইবনে হারিস আগামীকাল করে যাবা। সকালবেলা হয়ে গেল, রাত্রেবেলা পেরিয়ে গেল। সকালবেলা নজর ইবনে হারিস, উতবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী আবারও হাতিমে কাবার কাছে পিঠটা লাগায় দিয়েছেন। বিশ্ব নবী পিঠটা লাগায় দিয়ে বসে আছে। এইবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলো, উত্তর বলো। আল্লাহর নবী উত্তর দিতে পারে না। বিশ্ব নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। ইমামে ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহর তাফসীরে কাবীরের ভিতরে বলেন, আল্লাহর নবীর একটা চোখের পাওয়ার ছিল। আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবীর এমন একটা পাওয়ার ছিল। কিন্তু আমার দেশের কিছু ভণ্ড নামক পীর দাবিদার আছে, ওই ব্যক্তিগুলো বাংলাদেশ থেকে খানে কাবা পর্যন্ত দেখতে পায়। এমন ভণ্ড আছে না? দয়াল বাবা বন্য বাবা গাছ লাগ, দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়া খাও, পরার গাছের কলা দেখে কেন মিটমিটায় আসো বাবারে। এমন বন্য আছে না? দয়াল বাবা বন্য বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্য বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। এইরকম ভণ্ড আছে। অথচ আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করলেন, আল্লাহর আরশে আজিমের গোড়া কানেক্টেড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে যোগাযোগ করলেন না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, এইভাবে 15 দিন পর্যন্ত চলে যায়। গোটা মক্কাতুল মুকাররমায় একটাই শব্দ ওঠে, হই হই রই রই, মুহাম্মাদের কিতাবটা গেল কই, হই হই রই রই, মুহাম্মাদের জিবরাইল গেল কই। 1500 বছর পূর্বে কাফেররা এই স্লোগান তুলেছিল। 1500 পরে বাংলাদেশে দেখেছি এই যে ওই কাফেরদের উত্তরসূরিগুলো জালিমেরা স্লোগান তুলেছিল, হই হই রই রই, হুজুররা গেল তো। হুজুর আছে না? আমরা সেদিন স্লোগান তুলেছি, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, সকলে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। হুজুর আসছে বাতিল তো কাছে, হুজুর আসছে বাতিল তো কাছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। আছে না নাই? আরে যে বাবার মূর্তি নিয়ে চারদিকে লাফায়,
ওই বাবার গলা কয় শেখ মুজিবের মূর্তি কি করছে, মারো টান, মূর্তি হবে খান খান। অথচ বিগত 16 বছর নমরুদের উত্তরসূরি হয়ে, ফেরাউনের উত্তরসূরি হয়ে, হামানের উত্তরসূরি হয়ে, কারনের উত্তরসূরি হয়ে জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়ে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। সেখান থেকে আল্লাহ এক ধাক্কা দিয়ে এমন একটা ধাক্কা দিয়েছেন, পিছনের দরজা দিয়ে বাতিল পালাতে বাধ্য হয়েছে। এই বাতিলদেরকে আর কোনোদিন বাংলার মসজিদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না? আল্লাহ আছে না? হ্যাঁ, আল্লাহ আছে। আল্লাহর খেলাও আছে, প্রমাণ পেয়েছি আমরা। সম্মানিত ভাইরা, 15 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোনো গিয়ে আসে না। চারিদিকে প্রপাগান্ডা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন। 2 চোখের পানি আল্লাহর নবী ছেড়ে দিলেন। আল্লাহর নবী যখন 2 চোখের পানি ছেড়ে দিলেন, তখন জিব্রাইলকে আল্লাহ পাক ডাকতে, জিব্রাইল আর করোনা দেরি, তাড়াতাড়ি যাও আমার বন্ধু। ও জিব্রাইল আর করোনা দেরি, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে যাও বলো আর হতাশা হওয়ার দরকার নাই, বিচলিত হওয়া দরকার না। আমার বন্ধুকে এমন একটা প্রশ্ন করবে যার উত্তর আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল লিখে দিয়েছিলাম। ও জিব্রাইল যাও রে জিব্রাইল, যাও 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 আমার বন্ধুকে জানায় দাও তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল কাহাফে 110টি আয়াত আমার জিব্রাইল আমার বন্ধুর পরে মেসেজ আকারে সেন্ড করে দাও। আমার বন্ধুকে সেন্ড করে দিয়ে ওই ইহুদি কাফের মুশরিক বেদুইন আর কোরআনিতে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে দাও। জিব্রাইল আসলেন তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল কাহাফের 110টা আয়াত, 12টা রুকু, 112টা রুকু আর 12টা রুকু, 1579টি শব্দ, এরপরে 7360টি অক্ষর নিয়ে আল্লাহর নবীর কাছে আসতেন। বিশ্বনবী হাতিমে কাবার কাছে পিঠটা লাগা দিয়েছে। আল্লাহর নবীকে এবার জিব্রাইল ডাক দেয়, ও গো নবী আপনি মস্তক উত্তোলন করুন। আল্লাহ পাক 1000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাহাফের ভিতরে লিখে দিয়েছে। নবী আপনি মস্তক উত্তোলন করুন। সূরাতুল কাহাফ আপনার উপরে নাযিল করে দেওয়া হচ্ছে। আপনি ও নবী আপনি নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুইতে এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন। সূরাতুল কাহাফ নাযিল হলো। কি নাযিল হলো? কেবল নাযিল হলো। আলোচনা চলবে? কি আলোচনা চলে? ঢোকেন, দেখবেন দাজ্জালের খেলা কি চলছে। নতুন হাদিসগুলো ধরবেন আর আপনাদের সন্তান কেমন কথা বলে, কোথায় থেকে বলে একটু শুনে যান। বাবার কিচ্ছা কোনো কথা বলি না, যা বলে আল্লাহ কোরআন থেকে বলেছি। বাবা এই কোরআনের কথাগুলি শিখিয়েছেন। সম্মানিত ভাইরা, এই সূরাতুল কাহাফ নাযিল হলো। প্রশ্ন আসতে পারে, হুজুর সূরাতুল কাহাফ এত গুরুত্বপূর্ণ কেন? মুসলিম শরীফের ভিতরে বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন মান হাফিজা 10 আয়াতিন মিন আওয়াল মান হাফিজা 10 আয়াতিন মিন সূরাতিল কাহাফ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি সূরাতুল কাহাফের 10টা আয়াত, প্রথম 10টা আয়াত মুখস্থ করে, উসিমা মিনাদ দাজ্জাল। ওয়া ফি রিওয়ায়াতান মুসলিমের বর্ণনা আছে, কোন ব্যক্তি যদি ফিতনাতিদ দাজ্জাল, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, কোন ব্যক্তি যদি মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় ফিতনা দাজ্জালের যত ফিতনা আছে আল্লাহ পাক তাকে ওই ফিতনা থেকে নিরাপত্তা দিয়ে দিবে। শুধু তাই নয়, বুখারী মুসলিমের কিতাব সহিহাইন সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে আল্লামা আলবানী বর্ণনা করছেন, হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলছেন মান করওয়া সূরাতুল কাহাফ কামা উনজিলা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি মিন মাকামিহি ইলা মক্কা। সূরাতুল কাহাফ
যেভাবে আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, কোন ব্যক্তি যদি সূরাতুল কাহফ জুমার দিনে সেইভাবে তেলাওয়াত করে, এমনি দিনও যদি সেইভাবে কোন ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহর নবী নূরান ইয়াউমাল্লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সূরাতুল কাহফ তাকে নূরের আলোয় আলোকিত করবে। মিম্মা কামিকি ইলা মক্কা, যে নূরের আলো দ্বারা ওই বান্দাটা কিয়ামতের ময়দানে তার জায়গা থেকে মক্কা পর্যন্ত দেখতে পাবে। কিয়ামতের ময়দানে নূরের দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? সম্মানিত ভাইরা, এই দরজা আপনি পাবেন কখন? দাজ্জালের ফিতনা থেকে আপনি বেঁচে থাকবেন যখন। কেন দাজ্জাল হলো ভয়ঙ্কর। এই কয়েকটা মিনিট আপনারা একটু মনোযোগ দেন, দাজ্জাল সম্পর্কে দরকার। আপনি দাজ্জালের আলোচনায় অনেক জায়গায় আপনারা শুনতে পান না, দাজ্জাল সম্পর্কে আপনাদের জানা নাই। এই জন্য আপনাদের গ্রামের সন্তান হিসেবে, যেহেতু আশেপাশে কোনো জায়গায় মাহফিল নেই নাই, আপনারা একটু মনোযোগ দেন, দাজ্জাল সম্পর্কে কিছু কথা শুনে যান। দাজ্জাল এটা করে এই সূরার দাবি, দাজ্জাল সম্পর্কে সতর্ক হওয়ার নবী যেহেতু বলেছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী মুসলিমের বুখারী মুত্তাফাকুন আলাইহির ভিতরে হাদিস রয়েছে, আল্লাহর নবী আলা মুহাদ্দিসুকুম হাদিসান আনিদ দাজ্জাল মা হাদাসা বিহি নবিয়ুন কওমাহু ইন্নাহু আওয়ার। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বর্ণনা করব না? কোন নবী এমন কোন নবী না যা তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে না। আমি আমার উম্মতকে ভালোবাসি, এই জন্য আমার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক হওয়া লাগবে। কেননা ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার উম্মতটা হলো আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত, রহমত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। এই নাজাত প্রাপ্ত উম্মতগুলো আমার জান্নাতি উম্মত। আর জান্নাতের পথে দাজ্জাল হবে সবচাইতে বড় বাধা। ওই দাজ্জালের বাধাগুলো কাটানোর জন্য আলা উহাদ্দিসুকুম হাদিসান আনিদ দাজ্জাল, আমি আমার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দিতে চাই, যাতে আমার উম্মতেরা দাজ্জাল সম্পর্কে সতর্ক হয়ে ঈমান গঠন করে, ঈমান আলা হয়ে মৃত্যুর সময় কালেমা পড়ে আল্লাহর জান্নাত দেখতে দেখতে জান্নাতের শাসন হয়ে যায়। সেই দাজ্জালের সম্পর্কে আলোচনার দরকার আছে না ভাই? আল্লাহর নবী এত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন? দাজ্জাল হলো বানা কাযা উহাদ্দিসুকুম হাদিসান আনিদ দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে বর্ণনা করব। কেননা দাজ্জাল হলো মারাত্মক। মুসলিমের ভিতর আল্লাহর নবী বলে, মা বাইনা খলকি আদম ইলা কিয়ামিস সাআতি খলকুন মিন আকবারুদ দাজ্জাল। আল্লাহর নবী বলছেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, যত বড়ই ফিতনা আসুক না কেন, দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আর জমিনের ভিতরে আসবে না। সুতরাং ইন্না সাইয়্যিদা লামান জুন্নিবাল ফিতান, ইন্না সাইয়্যিদা লাজুন্নিমান ফিতান, ইন্না সাইয়্যিদা লামান জুন্নিবাল ফিতান, ইন্না সাইয়্যিদা লামান জুন্নিবাল ফিতান। আল্লাহর নবী তিনবার বলছে, ও আমার উম্মতেরা, দাজ্জালের ফিতনা থেকে তোমরা সতর্ক হও। ওই বান্দা আমার সৌভাগ্য যে ব্যক্তি ফিতনা থেকে নিজেকে নিরাপত্তা রেখেছে। সেই দাজ্জালের এত ফিতনা, দাজ্জালটা হলো এত মারাত্মক, ফিতনা থেকে বাঁচতে হলে দাজ্জালকে চিনতে হবে। সাহাবাদের গেলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দাজ্জাল সম্পর্কে আমরা চিনবো কেমনে? দাজ্জালের সিরাত আর সূরত কি? আল্লাহর নবী মুসলিমের ভিতরে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মামসুহুল আইন আদ-দাজ্জাল মামসুহুল আইন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। আল্লাহর নবী বলেন, দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের শব্দটি লেখা রাখবে। ওয়াফি রিওয়ায়াতুল মুসলিম, মুসলিমের বর্ণনায় বলেন, আদ-দাজ্জালু মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা আই কাফিরুন। আল্লাহর নবী মুসলিমের বর্ণনায় বলেন, দাজ্জালের দুই চোখের ভিতরে কাফারা, এটা বিচ্ছিন্ন আকারে থাকবে। ও আমার উম্মতেরা, আওয়াইয়া প্রভু কুল্লু মুসলিম, এটা পড়তে পারবে তারা, এই সমাজে প্রকৃত মুসলমান তারা। ইমাম তিরমিজি বলেন, প্রকৃত মুসলমানের প্রথম ধাপ হলো প্রকৃত মুসলমান যারা ওয়াদা রক্ষা করে তারা। এইবার বলেন, ওয়াদা রক্ষা করে যারা প্রকৃত মুসলমান তারা। যদি আপনি 1 ঘন্টা ওয়াদা রক্ষা করতে না পারেন, আপনি মুসলমান দাবি করেন কোন কায়দায়? সামনের জিনিস কেটে দিলে আর দাড়ি আর টুপি রাখলেই মুসলমান হওয়া যায় না। এটা যদি হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে দাড়ি বড় ব্যক্তি কারণ ও বড় মুসলমান হয়ে যেত, ঠিক কিনা?
আজকে মুসলমানদের অধঃপতন ওয়াদা রক্ষা করতে পারে না, আছে না নাই? আল্লাহ বলছেন শোনো, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্নগুলো তিনটা। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ও পৃথিবীর মানুষেরা, এই মিথ্যাবাদী হবে যারা, দাজ্জালের সঙ্গী হবে তারা, দাজ্জালের সঙ্গী হবে যারা বিনা বিচারে আল্লাহর জাহান্নামে যাবে তারা। সুতরাং দাজ্জালের সঙ্গী যদি না হতে চান, মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনুন। আল্লাহর নবী যখন বর্ণনা করতেছেন, দাজ্জালের চেহারা বর্ণনা করতেছিলেন, এইবার বুখারী শরীফের 171 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন শোনো, দাজ্জালের দুই চোখের মাঝে শুধুমাত্র কাফার লেখা থাকবে না, ওই দাজ্জালের শরীরটা হবে লাল বর্ণের শরীর। কি বর্ণের? লাল বর্ণের শরীর হবে দাজ্জালের শরীরটা হবে লাল বর্ণের শরীর। কপালটা হবে উঁচু, মাথার চুলটা হবে ঝাঁকড়া বর্ণের, চোখটা হবে খসানো, দুইটা পা হবে ন্যাংরা প্রকৃতির, দুইটা পা হবে ভাঙ্গা প্রকৃতির। ও তামাম পৃথিবীর মানুষেরা শোনো, এমন একটা মানুষকে যদি তোমরা দেখতে পারো, ওই দাজ্জাল খাটো হবে কিন্তু দেহটা হবে এত বিশাল বৃহৎ আকার হয়ে যাবে। ওই চোখটা আঙ্গুরের পচা আঙ্গুরের মতো হবে, আইনুল গমনা, সেই চোখটা হবে ড্যান চোখ। তোমরা যদি দেখো ড্যান চোখ, পচা চোখ, আঙ্গুরের খোলার মতো চোখ, শরীরটা বিশাল, শরীরটা হলো লাল, মাথার চুল হলো কোকড়া, পাটা হলো ল্যাংড়া। এমন যদি শরীরটা ঝুলানো, চামড়াগুলো ঝুলানো এমন কোনো ব্যক্তিকে যদি দেখতে পারো, ওই ব্যক্তিটা কখনো মহিলা হবে না, দাজ্জাল হবে পুরুষ। এমন পুরুষকে যদি তোমরা দেখতে পারো, আমি নবী বললাম এটাই হলো দাজ্জাল। ওই দাজ্জাল থেকে তোমরা যোজন যোজন দূরে থাকবা। আল্লাহ পাক তোমার ঈমানটা হেফাজত করে মৃত্যুর সময় কালেমা নসিব করে তোমার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই দাজ্জালের বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী আমার বলছেন, ও আমার সাহাবারা শুনো, দাজ্জাল এত ভয়ানক হবে, এত দাজ্জালের মারাত্মক রূপ যখন হবে, ওই দাজ্জাল কি হবে? দাজ্জালের চোখের অবস্থা এমন হবে, ওই দাজ্জাল কোথায় থেকে আসবে তোমরা কি জানো? আর দাজ্জাল আসার আগে দাজ্জালের দুনিয়ার পরিস্থিতি কি হবে তোমরা কি জানো? আপনারা বলেন তো, দাজ্জাল আসবে কখন আপনারা কি জানেন? দাজ্জাল আসার তিনটা কখন আসবে বলতেছি। আল্লাহর নবী মুসলিমের বর্ণনা করতেছেন, ইয়ানজিলু বি উম্মতি বালাগুন শাদীদুন মিন সুলতানিহিম হাত্তা ইয়াতিকাল আরদু আনহুম, হাত্তা ইয়াতিকাল আরদু আনহুম। আল্লাহর নবী বলছেন, যখন তামাম পৃথিবীতে মুসলমান শাসকগুলো জালিম হবে, ওই দেশের আলিমদেরকে যখন নির্যাতন শুরু করবে, তখন মনে করবা আর সময় নাই, আর সময় নাই, দাজ্জাল আসার সময় হয়ে গেছে। বলুন তো, তামাম পৃথিবীতে মুসলমান জালিম রূপ ধারণ করে আলিমদের উপরে নির্যাতন আছে না নাই? মিশরে সিসি মুসলমানদেরকে, ইখওয়ানুল মুসলিমিনদের উপরে নির্যাতন করছে। বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আলিমদেরকে নির্যাতন করেছে, ঠিক কিনা? সিরিয়ায় বাশার আসাদ জালিমের রূপ ধারণ করে আলিমদেরকে নির্যাতন করতেছে। যেদিকে আপনি তাকান না কেন, সেই দিকে মুসলমান নামদারি জালিম শাসকগুলো আলিমদেরকে উপর নির্যাতন করছে। আল্লাহর নবী বলে, হাত্তা ইয়াদিকাল আরদু আনহুম, ওই আলিমদের জমিনটা সংকীর্ণ মনে হবে, ছোট মনে হবে। এইরকম অবস্থা হবে যখন, তোমরা মনে রাখবা দাজ্জাল আসার সময় হবে তখন। দুই নম্বর হলো, ওই সমাজের ভিতরে দুই নম্বর হলো, ইন্নাল কাযিবিনা সায়াত্তাকুনা দাজ্জাল ফাহজুরুহুম। দুই নাম্বার হলো, সমাজ ব্যবস্থার ভিতরে যখন মিথ্যাবাদীর সংখ্যা বেশি যাবে, বেশি বেড়ে যাবে, ইন্না বাইনা ইয়াদাকি সাআতি কাযিবুন ফাহজুরুহুম। মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের পূর্বে সারা পৃথিবীতে চরম মিথ্যাবাদীদের সংখ্যা বেড়ে যাবে যখন, দাজ্জাল আসার সময় হবে তখন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীতে মিথ্যাবাদীদের সংখ্যা বাড়বে না। এইবার আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই দুনিয়াতে মিথ্যাবাদী কম না বেশি? জোরে বলুন, বেশি না কম? বেশি। থাকে পিরো বলে আত্ম, মোবাইল হয়ে কম না বেশি? হ্যাঁ, থাকে আত্মর বলে ভাইয়ের পুকুর, থাকে শিবগ কই ভাই শহরে এসেছি। ঘরে ঘরে মিথ্যার সাইলা বই যাচ্ছে,
আল্লাহ বলছেন যখন সমাজের ভিতরে মিথ্যার সয়লাভ হয়ে যাবে তখন তোমরা মনে করবা দাজ্জালের আবির্ভাব হবে। আর 3 নাম্বার তোমাদেরকে বলতেছি শোনো, দাজ্জাল আসার অন্যতম একটা গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলে একটা চিহ্ন তোমাদেরকে বলে যায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওফাতের 700 বছর পর সিরিয়ার দামেস্কের ভিতরে সাদা মিনারওয়ালা একটি মসজিদ উৎপন্ন হবে। একটা মসজিদ অটোমেটিক্যালি তৈরি হবে, দুনিয়ার কোন মানুষের হাতের ছোঁয়া লাগবে না। আবার ওফাতের 700 বছর পর সিরিয়ার দামেস্কে যদি সাদা মিনারওয়ালা মসজিদে এসে যায় তোমরা মনে করবা দাজ্জাল আসার সময় হয়ে গেছে। ওই মসজিদের ভিতরে হযরতে ঈসা আমার ভাই হযরতে ঈসা দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে আল্লাহর এই দুনিয়াতে আহরণ করবেন, এই দুনিয়াতে চলে আসবেন। সুতরাং ওই মসজিদ যখন হবে তোমরা মনে করবা দাজ্জাল আসার সময় হয়েছে। তখন আল্লাহর নবীর ওফাতের 700 বছর পর সিরিয়ার দামেস্কে আজও ওই সাদা মিনারওয়ালা মসজিদটা, আজও সেই সাদা মিনারওয়ালা মসজিদটা আছে। এই জায়গায় দাজ্জাল আসবে, তার মানে দাজ্জাল আসার সময় শেষ হয়ে যায়, দাজ্জাল আসার সময় অতি নিকটবর্তী। আর আল্লাহর নবী আর একটা বর্ণনা করলেন, শোনো তোমরা যখন দেখবা ইহুদিরা কুব্বাতুস সাকরা বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঝুলন্ত পাথর রয়েছে, ওই পাথরকে যখন ভাঙার পরিকল্পনা করবে তার মানে মনে করবা দাজ্জাল আসবে, ওই পাথরকে ভেঙে তারা শক্তি সঞ্চয় করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে ভাঙতে দিবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের কানে আল্লাহ রাব্বুল আলামিন কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে মানুষদেরকে দৌড়ায় একত্রিত করে আল্লাহ বিচারকের আসন দান করবে। ও পৃথিবীর মানুষেরা শোনো, কুব্বাতুস সাকরা ভাঙার সিদ্ধান্ত নিবে যখন তোমরা মনে করবা দাজ্জাল আসার সময় হয়েছে। তখন ইসরায়েল টুডে এই পত্রিকার ভিতরে ওদের প্রধান হলো রাব্বি। ওই রাব্বি বলতেছে এই কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথর আর রাখার সময় হয় নাই, সুতরাং ঐক্যবদ্ধ করতেছে যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরটা ধ্বংস করবে। তার মানে দাজ্জাল আসার সময় অতি নিকটে, ঠিক কিনা? সেই দাজ্জাল যখন আসবে, সেই দাজ্জালটা আবির্ভাব কোথায় থেকে হবে, দাজ্জালটা কোথায় থেকে আসবে? আল্লাহর নবী মুসলিমের বর্ণনা বলেন ইত্তাবাউদ দাজ্জাল, আল্লাহর নবী বলছেন দাজ্জালটা আসবে কোথায় থেকে? শোনো, আদ-দাজ্জালু খারিজুম মিন কিবালিল মাশরিক মিন আরদিন ইউকালু লাহা খুরাসান। আল্লাহর নবী বলছেন দাজ্জালের আবির্ভাব হবে খোরাসান থেকে। আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর ইমাম মাহাদির আবির্ভাব হবে খোরাসান থেকে। খোদ বন্ধুগো, এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি কিতাবগুলো ঘেটে দেখলাম, 17টা কিতাবটা একত্রিত করেছিলাম। 17টা কিতাবের ভিতরে কিতাবুল কিতাব, নিহায়াতুল আলম, ধেয়ে যাচ্ছে কিয়ামত, ধেয়ে যাচ্ছে আলামত, এইরকম 17টা কিতাব আখেরি পয়গম্বরের 17টা কিতাবগুলো একত্রিত করে আমি হাদিসগুলো চয়ন করলাম। চয়ন করে দেখলাম এই যে খোরাসানটা শুধুমাত্র আফগানিস্তান নয়, বরং খোরাসানটা হলো বিস্তৃত অঞ্চল। এর ভিতরে আফগানিস্তান আছে, ইরান আছে, উজবেকিস্তান আছে, কাজাখস্তান আছে, সিরিয়া আছে, পাকিস্তান আছে। সুবিচার অন্তর দ্বারা, সুবিচার অঞ্চল দ্বারা গঠিত এই খোরাসান। শুনে রাখো, ঠিকই আপনারা বলছেন দুইটা খোরাসান, একটা খোরাসান হলো আফগানিস্তান, আফগানিস্তানের খোরাসান থেকে আসবে ইমাম মাহদী, আর ইরানের খোরাসান থেকে আসবে আমাদের আপনার আমার চিরশত্রু দাজ্জাল। তাহলে বলুন তো দাজ্জালের আবির্ভাব হবে কোথায় থেকে? বুঝে থাকলে বলুন কোথায় থেকে? ইরানের খোরাসান থেকে দাজ্জালের আবির্ভাব হবে। ইরানের খোরাসান থেকে, এই খোরাসান থেকে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল একা আসবে না, আর আবির্ভাব হওয়ার পর খোরাসান থেকে আবির্ভাব হওয়ার পর দাজ্জাল আবার 70,000 ইহুদিকে নেবে। আল্লাহর নবী বলতেছেন, মুসলিমের বর্ণনা, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী ইয়াত্তাবাউদ দাজ্জাল 70 আলফান মিন ইয়াহুদ আলাইহিমুত তায়ারিসা। আল্লাহর নবী আমার সাহাবারা শোনো, দাজ্জাল এই খোরাসান থেকে বের হয়ে 70,000 ইহুদিকে নেবে ইসবাহান নামক শহর। এই ইসবাহান হলো মধ্য ইরানের একটা শহর, যেটা ইরানের রাজধানী থেকে 340 কিলোমিটার দূরে। এই ইসবাহান শহরটা, এই ইসবাহান শহরের আয়তন হলো 1,05,997 কিলোমিটার, 37 কিলোমিটার। এর ভিতরে লোক
সংখ্যা আসে 40 লক্ষ, তন্মধ্যে এখন আছে হলো 30 থেকে 40,000 ইহুদি। আল্লাহর নবী বলেন এই ইসবাগান শহরে যখন 70,000 ইহুদি হবে তখন মনে করবা দাজ্জাল আসবে। আর এই 70,000 ইহুদিকে নিয়ে সর্বপ্রথম দাজ্জাল মানুষদেরকে আক্রমণ করার জন্য, মানুষদেরকে ভুলে বাড়ানোর জন্য দাজ্জাল দুনিয়ার জিন্দেগিতে এসে পড়বে। সেই দাজ্জাল যখন এসে পড়বে, দাজ্জালের সাথে 3টা শ্রেণীর লোক থাকবে। আল্লাহর নবী বলেন ফালা ইয়াবকা মুনাফিকুন ওয়ালা মুনাফিকাতুন ওয়া ফাসিকুন ওয়ালা ফাসিকাতুন ওয়ালা কাফিরুন ওয়ালা কাফিরাতুন। আল্লাহর নবী বলছেন কাফেররা থাকবে, মুনাফিক থাকবে, ফাসিক থাকবে, আর নবী বলছেন কাযিবুন, মিথ্যাবাদীরা থাকবে। তার মানে সমাজে মিথ্যাবাদী হবে যারা, দাজ্জালের সঙ্গী হবে তারা, দাজ্জালের সঙ্গী হবে যারা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিলের মূল্য থাকবে না, আল্লাহর জাহান্নামে হবে তারা। এই দাজ্জালের বিশাল ঘটনা। দাজ্জাল আসবে, কোথায় কোথায় আক্রমণ করবে, মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যাবে। বিশাল ঘটনা। এই দাজ্জালের বর্ণনা আর করব না, আপনাদেরকে বুঝাতে চাচ্ছি দাজ্জাল থেকে বেঁচে থাকা লাগবে। দাজ্জাল থেকে বেঁচে থাকলে কোন সূরা পড়া লাগবে? সূরা বলো, সূরা বলা লাগবে, সূরাতুল কাহফ পাঠ করা লাগবে। আল্লাহর নবী এই দাজ্জাল থেকে আপনাদেরকে বেঁচে থাকলে সূরাতুল কাহফ পাঠ করা লাগবে, সূরাতুল কাহফ পাঠ করা লাগবে। দাজ্জাল থেকে বেঁচে থাকতে হলে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাতুল কাহফ, এখানে একজন বাদশা আছে, যে বাদশার কথা আল্লাহর নবী বলছেন, বাদশার নাম হলো দাকিয়ানো, জর্ডানে যার বাসা। এই দাকিয়ানোর সম্পর্কে আল্লাহর নবী বলছেন দাকিয়ানো এই জর্ডানের বাদশা, এই বাদশা হলো জালিম বাদশা। এই বাদশা জর্ডানের এই বাদশা হলো জালিম বাদশা। এই বাদশার বৈশিষ্ট্য হলো 3টা। 1 নাম্বার বাদশা হলো জালিম, 2 নাম্বার হলো নিষ্ঠুর, 3 নাম্বার হলো মূর্তি পূজক। তাহলে তাম পৃথিবীর যত স্বৈরাচার আছে ওই স্বৈরাচারের বৈশিষ্ট্য কয়টা? জোরসে বলুন কয়টা? 3টা বৈশিষ্ট্য। 1টা বৈশিষ্ট্য হলো জালিম, 2টা বৈশিষ্ট্য, 2 নাম্বার হলো নিষ্ঠুর, 3 নাম্বার হলো মূর্তি পূজক। আজকে বাংলাদেশের দিকে তাকা, বাংলাদেশে বিগতে যে জালিম যে স্বৈরাচার ছিল তার ভিতরে 3টা বৈশিষ্ট্য ছিল। 1 নাম্বার জালিম। কেমন জালিম? বাবাকে মিথ্যা অপরাধে ফাঁসির মঞ্চে দেওয়ার পর ওই বাবার সন্তানকে ধরে নিয়ে 8 বছর আয়না ঘরে বন্দি রেখেছিল, ঠিক কিনা? রাখে না? কেমন নিষ্ঠুর? 2 নম্বর বৈশিষ্ট্য ছিল নিষ্ঠুর। স্বৈরাচারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো নিষ্ঠুর। এই জালিমেরও নিষ্ঠুর তোমার একটা বৈশিষ্ট্য ছিল। এই জালিম কি করেছে? কর্নেল হুদাকে জেলের ভিতরে ঢুকায়া নিজ হাতে লেডি হিটলার জবাই করেছে। তামাম পৃথিবীর কোন কিতাবের ভিতরে পায় নাই একজন মহিলা হয়ে একজন যুবককে জবাই করতে পারে। মায়ের জাত হলো নরম মনের জাত, এরা কোনদিন জবাই করতে পারে না, রক্ত দেখতে পারে না। কিন্তু এমন একটা লেডি হিটলার পেয়েছি, মনে হয় দাকিয়ানুসের ছোট বোন ও নুরুল হুদাকে হত্যা করেছে। এইরকম জালিম দুনিয়াতে আর নাই, কথা বলো ঠিক কিনা? 3 নাম্বার হলো মূর্তি পূজক। এরাও ছিল মূর্তি পূজক। টাকার ভিতর বাবার ছবি, 3 রাস্তায় মোর বাবার ছবি, মাদ্রাসায় বাবার ছবি, বিশ্ববিদ্যালয়ে বাবার ছবি, পায়খানায় বাবার ছবি, মোড়ে মোড়ে বাবার ছবি, সব জায়গায় মূর্তি ছিল। মনে হচ্ছে এটা নমরুদের দেশ, ঠিক কিনা? মনে হয়েছিল এটা নমরুদের দেশ। এইরকম জালিমের 3টা বৈশিষ্ট্য ছিল। দাকিয়ানো ছিল এমন জালেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমের ভিতরে জালিমকে বলছে আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। এই জালিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন। এই জালিম এমন একটা জালিম। এবার ওই বাদশা তেমন একজন জালিম ছিল, দেখেন তার রাষ্ট্রের ভিতরে অর্ডিন্যান্স জারি করলো, আমার রাষ্ট্রে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার রাজ্যে থাকবে যারা মূর্তির কাছে মাথা নত করবে তারা। অর্ডিন্যান্স যখন জারি করলো, 7 জন যুবক মস্তকটা উত্তোলন করে বলল, ও দাকিয়ানি আলালাকুল খালকু ওয়া আলালাকুল খালকু ওয়াল তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। तमाम পৃথিবী যা সৃষ্টি যার কেবলমাত্র শুধুমাত্র হুকুম চলবে তা। সুতরাং মাথা যদি নত করতে হয় মূর্তির কাছে করব না, মহান রবের কাছে সৃষ্টি মাথা নত করব। বলুন তো तमाम পৃথিবী সৃষ্টি কার?
জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, तमाम পৃথিবীর মানুষ যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আসমান আর জমিন সৃষ্টি করেছেন কে, আপনি বলে দেন লা ইয়াকুলুন্নাল্লাহ, এই तमाम পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ। এবার সাতজন যুবক ডাক দেওয়া বলে, ও দেখেন আমরা যদি মস্তক অবনত করতে হয় আসমান জমিনের একচ্ছত্র মালিক মহান রব আল্লাহর কাছে মস্তক অবনত করতে চান। এইবার যখন যুবকগুলো এই কথা বলেছে, এইবার যুবকগুলো এই কথা বাদশা পর্যন্ত ছড়িয়ে গেছে। বাদশা তার গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিল, যুবকদেরকে ধরে আনলো। যেমন বিবি হারুন, হ্যাঁ ছোট্ট বাচ্চারা আন্দোলন করতেছে, ধরে আনো। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট চলবে কেন? 1.25 ঘন্টা হয়ে গেছে। আমার এলাকা দেখে আর 10টা মিনিট আলোচনা করবো, মনোযোগ দেন। এই 10টা মিনিটে ফিনিশিং দেবো। চলবে আলোচনা? একটা ব্যক্তি ওঠার চেষ্টা করলে লুঙ্গি ধরে টান দেবেন, পারবেন না? না, এই কাজ করেন না, মান সম্মান নষ্ট হবে। আরে মিয়া, কোন ব্যক্তি যদি 2 ঘন্টা যদি প্রসাব ধরে না রাখতে পারে, ও বউ চালাবে কোন কায়দায়? আমার সন্দেহ আছে, ঠিক কিনা? দেখেন এইরকম পুরুষ কি আছে? আর একজন উঠবে না, অবস্থা খারাপ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী, আল্লাহর সম্মানিত ভাইরাম, ওই যুবকগুলো যখন এই কথা বলেছে, বিবিদেরকে ডাক দেওয়া হলো, গোয়েন্দার বাহিনীর ব্যক্তিদেরকে ডাক দিয়ে, এইবার ডাক দিয়ে বাদশা তাদেরকে রাজপ্রাসাদে ডাক পাঠা দিল। রাজপ্রাসাদে যখন বাদশা পাঠা দিল, পাঠা দেয় এইবার যুবকদেরকে ডাক দিয়ে বলছে, ও যুবক, ও যুবক, শোনো শোনো শোনো, ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা। যুবকদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বাদশার কাছে যখন নিয়ে গেছে, বাদশা ডাক দিয়ে বলে, যুবক তোমাদের সিদ্ধান্ত কি তোমরা বলো। যুবকরা ফাকালু, অতঃপর যুবকরা দাঁড়িয়েছিল, যুবকরা দাঁড়িয়ে বলল, ফাকালু রব্বানা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। রহমতের কথা আল্লাহর স্মরণ করে দিয়ে যুবকগুলো তখন বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের পালনকর্তা আসমান জমিনের একচ্ছত্র মালিক হলেন আমাদের পালনকর্তা। ওই আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা ওই সিজদা করতে পারি না, অন্যের কাছে আমরা মাথা নত করতে পারি না। এই কথা যখন বলেছে, এইবার তাকিয়ানো তার রাজপ্রাসাদের চেয়ার থেকে লাফ দিয়ে যুবককে বলতেছে, শোনো, আমার আইন না মানলে তোমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে জেলখানার ভিতরে বন্দী করা হবে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। কিন্তু সত্য করে 3 দিন তোমাকে সময় দিলাম, এই 3 দিন বুঝে তোমরা যদি স্যালেন্ডার করতে পারো তোমাদের মুক্ত করে দেওয়া হবে। আর যদি 3 দিন পর অস্বীকৃতি জানাও, মূর্তির কাছে মস্তক অবনত করতে না করো, তাহলে তোমাদেরকে ফাঁসির মঞ্চে তোলা হবে। বলুন তো, মুক্তির কাছে মাথা নত করে কারা? সম্মানিত মুসলমানেরা, আপনাদেরকে মনে রাখতে হবে, মুক্তির ব্যবসা করে যারা, নমরুদের উত্তরসূরি তারা, মুক্তির পক্ষে কথা বলে যারা, তারা নমরুদের সন্তান। আর মুক্তি বাংলার পক্ষে কথা বলে যারা, তারা ইব্রাহিমের সন্তান। ঠিক কিনা? আমরা ইব্রাহিমের সন্তান, মুক্তির পক্ষে নয়, মুক্তির বিপক্ষে। সম্মানিত ভাইরা, যুবকগুলো 3 দিন পরে ডাকা হলো। যুবকগুলো 3 দিনের অপেক্ষা করলো না। এইবার 7 জন যুবক একত্রিত হলো, সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসলো, কি করা যায়। দায়িত্ব অনুসারে সিদ্ধান্ত যদি না মানে আমাদেরকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হবে। এইবার যুবকগুলো সিদ্ধান্ত নিলে আমাদের কাছে পথ হইতো 2টা, একটা হলো শাহাদত, না এটা হলো আত্মসমর্পণ। আমরা যদি শাহাদত বরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে উত্তম জাযা দিবে। জাযাটা হলো আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনু রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতার ওয়ালা কলবি বাশার। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দিবে আল্লাহ রাব্বুল আলামিন, বিনি হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে
হযরত ঈসা কথা বলতে পারবে না, জলিলুল কদর নবীগুলো মুসা কথা বলতে পারবে না, দাউদ কথা বলতে পারবে না, ইব্রাহিম কথা বলতে পারবে না, কিন্তু ওই দিন শহীদেরা রক্তমাখা জামা অবস্থায় মাথাটা উত্তোলন করে, মস্তকটা উত্তোলন করে, ধাঁধা করে অসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবে। এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাওয়ার দিবে, এইরকম শহীদের কথা তারা বর্ণনা করতেছিলেন। আরেকজন যুবক বলে, না না না, আমরা যদি শাহাদাত বরণ করি তাহলে আর কেউ কোনোদিন আল্লাহর পক্ষ থেকে আরিতে কিতাবের দাওয়াত দিবে না, দিনের দাওয়াত জমিনে হবে না। সুতরাং দিনের দাওয়াত জমিনে দেওয়ার জন্য হলেও আমাদের গোপন ভাবে পলায়ন করা লাগবে, গোপন ভাবে আমাদের থাকা লাগবে। এই জন্য গোপন থাকার দরকার আছে না নাই? এই জন্য ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কিছু জায়গায় গোপন রূপ ধারণ করেছে। অনেকে বলতেছে নাকি মুনাফিক। আরে তুমি মুনাফিক, তুমি কোরআন হাদিসই জানো না, ঠিক কিনা? সময়ে সময়ে গোপন রূপ ধারণ করা কোরআন সুন্নাহর বিধানে জায়েজ। সম্মানিত ভাইরা, 7 জন যুবক সিদ্ধান্ত নিলেন বাদশার এখান থেকে চলে যাব। এইবার বাদশার এখান থেকে 7 জন যুবক চলে গেলেন। চলে যেতে যেতে রাত্রেবেলা চলে গেলেন, ফজর হয়ে গেল। লুকানোর জন্য একটা মাথা আশ্রয় খুঁজলেন। আশ্রয় খোঁজার পর যুবকগুলো একটা গুহা পেলেন। ওই গুহার ভিতরে যুবকগুলো যখনই প্রবেশ করলেন নিজেকে নিরাপদ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওখানে নহরের ঝর্ণার ব্যবস্থা করলে দিলেন, ফলমূলের ব্যবস্থা করে দিলেন। যুবকগুলো ঘরের ভিতরে গুহার ভিতরে ঢুকে এইবার ওই ঝর্ণা দ্বারা ওযু করলেন। এরপরে গাছ থেকে ফলমূল খেয়ে নিদ্রায় চলে গেলেন। আর ওদেরকে নিদ্রায় ভালোভাবে ঘুমিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করলেন। ওদের শরীর যেন মাটি না খায়, এই জন্য আল্লাহ পাক ওদের শরীরটাকে ফেরেশতার মাধ্যমে নিয়োজিত রেখে এক পাশ থেকে আরেক পাশ উল্টানোর ব্যবস্থা করেছে। একটাই কারণ, ওরা শিরক করে নাই, ওরা মূর্তির কাছে মাথা অবনত করে নাই। একটাই কারণ, ওরা বাতিলের কাছে মস্তক অবনত করে নাই, ঠিক কিনা? মুসলমান, আপনাদের কাছেও জানতে চায়, যদি অদূর ভবিষ্যতে আমাদের উপরে বিপদ আসে, জুলুম আছে, নির্যাতন আছে, নিপীড়ন আসে, আল্লাহর কোরআনের জন্য, বিশ্বনবীর জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য জীবন যৌবন সব কিছু ত্যাগ করে হলেও আল্লাহর কোরআনকে সমুন্নত রাখার জন্য ঘর ছাড়তে রাজি আছি, বাড়ি ছাড়তে রাজি আছি, পরিবারকে ছাড়তে রাজি আছি, বিবিকে বিধবা করতে রাজি আছি, সন্তানকে ইতিম করতে রাজি আছি, তারপরও আল্লাহর কোরআনের পথে থাকতে রাজি আছি, থাকতে রাজি আছি। হাত তুলে দেখা যায়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আপনাদেরকে মেসেজ দিলাম, 3টা মেসেজ। অনেকগুলো মেসেজ পেয়েছেন, কিন্তু 3টা মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার করি। 1 নাম্বার মেসেজ হলো জুলুম হবে, নির্যাতন হবে, এমন আমার উপরের শক্তিশালী হবে, জালিম হবে, ও জুলুম করবে, তারপরও মূর্তির কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর দুনিয়ার মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি বিধানের কাছে মস্তক অবনত করা যাবে না। হুকুম মানা লাগবে কার? চিৎকার দিয়ে বলুন কার? 2 নাম্বার, শিরক করা যাবে না। কি করা যাবে না? আর 3 নাম্বার, দাজ্জালের ফিতনা থেকে বেশি টাকা লাগবে। আর দাজ্জালের ফিতনার সবচাইতে বড় ফিতনা হলো মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে। আমরা পারবো শিরক ছাড়তে পারবো, মিথ্যা ছাড়তে পারবো, বাতিল মস্তক ভেঙে চুরমার দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, কোরআনের কথা সার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা দোয়া করব। দান করেছে কেউ উঠবেন না ভাইজান। আপনাদের সন্তান, আমি যারা আচ্ছা যারা করে না তারা যাক, ঠিক সংক্ষিপ্ত কসর হবে দোয়া। যারা দান করেছে তাদের জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মাওত পরওয়ারদিগার,
অনেক সময় পর্যন্ত তোমার ইমানদার বান্দাদের নিয়ে তোমার দরবারে কথা বলেছি। আল্লাহ কোরআনের যে হক কথাগুলো বলেছি, এই কথা যদি আল্লাহ তোমার সন্তুষ্ট অর্জনের জন্য হয়, আল্লাহ আমাদের মাকসুদগুলো কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও মালিক। এই আটপলে বিরাজউদ্দিন দাখিল মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছে। সম্মানিত সুপার ভাই, আমার কলিজার টুকরা মানুষ, ভালো মানুষ, দুই পাশে আলিম ওলামা বসে আছে, আল্লাহ মঞ্চে বসে আছে। আমার সম্মানিত স্যার মোজাম্মেল স্যার, অনেক দিন পর স্যারকে দেখেছি। কলিজার টুকরা স্যার সহ আমার দূর দূরান্ত থেকে আমার এলাকা বেশি এসেছে, আমার বন্ধু বান্ধব এসেছে। আল্লাহ যারাই কোরআনের বদৌলত এসেছে, তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে প্রত্যেকটি কদমের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সওয়াব তার আমলনামা বরাবর করে দাও মালিক। এই মাদ্রাসায় যে ছাত্রের প্রয়োজন, তালেবুল আলিমের যে প্রয়োজন, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা করে দাও। মাদ্রাসার যে সমস্যা আছে, তোমার পক্ষ থেকে সমাধান করে দাও। আল্লাহ আলিমদের, মাদ্রাসার শিক্ষকদের হায়াত বাড়ায় দাও, ছাত্রদের মেধা বাড়ায় দাও। আল্লাহ যথাযোগ্য আলিম হিসাবে তুমি কবুল করে না। এই মাদ্রাসার অন্যায় কল্পে যারা দান করেছে মালিক, তাদের দানগুলো কবুল করে নাও। মাইক ভাই আল্লাহ সার্ভিস দিয়েছে, তাকে কবুল করে নাও। আল্লাহ মা বোনরা দূর দূরান্ত থেকে এসেছে, তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দাও, যাদের অর্থ নাই তাদের অর্থ দ্বারা ভরপুর করে দাও। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ আমরা জাত ফকিরের জাত, তোমার ধন ভান্ডার থেকে আমাদেরকে ধনী বানায় দাও। আল্লাহ বিশেষ করে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, যত বঙ্গালী বাড়ছে, ব্রেন ক্যান্সার, কিডনি, হার্ট সহ জটিল কুটিল যত দুরারোগ্য ব্যাধি আছে, সকল দুরারোগ্য ব্যাধিকে আল্লাহ এক জায়গায় একত্রিত করে পানি বানায়া প্রসাবের দ্বার দিয়ে বের করে আমাদের শরীরটাকে আল্লাহ তুমি নিরাপদ বানায় আমাদেরকে নেক হায়াত তুমি বানায় দাও। আল্লাহ মিজানুর রহমানকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা এই 25 সালে 32 জন ছাত্র আল্লাহ পরীক্ষা দিবে, এই পরীক্ষার্থীদেরকে আল্লাহ তুমি কামিয়াব হওয়ার তৌফিক দাও, মেধা শক্তি বাড়ায় দাও, আল্লাহ যোগ্যতা বাড়ায় দাও, যথাযোগ্য আলিম আলিমা বানায় দাও, মুহাদ্দিস মুহাদ্দিসা বানায় দাও, আল্লাহ যুগের ফাকি বানায় দাও। আল্লাহ কোরআনের জন্য আমরা দূর থেকে ছুটে এসেছি যারা, তাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই। যারা দূর দূরান্ত থেকে আসলো মালিক, তাদের প্রত্যেকটি কদমের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব দ্বারা ভরপুর করে দাও। আর তাদের মনের যে নেক আশা তোমার আরশে আজিম থেকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আল্লাহ যারা যে বিপদের ভিতরে আছে, বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ যারা অসুস্থ ছাত্রদেরকে সুস্থ করে দাও, যাদের যা চাহিদা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। বিশেষ করে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যারা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়েছে, এই মাদ্রাসার শুরুতে এখন পর্যন্ত যারা বিদায় নিয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলোকে নূরে মনোয়ার করে দাও, নূরে তামসুন দিয়ে দাও, নূর কবরগুলোকে জান্নাতের কোলেল বাগিয়ে বানায় দাও। আল্লাহ আর বিশেষ করে দোয়া করেছি আমাদের আব্বা আম্মা যাদের না। আমি একজন আলেমের সন্তান, আমি যখন তাফসীরুল কোরআন মাহফিল আসতাম বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম। আজকে আমিও ইতিম, মার কাছ থেকে দোয়া নিয়ে পর্যন্ত আসি। আল্লাহ আমার বাবা সহ যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপসা বাবার কোল, মা সমার কোল, শ্বশুর কুল, শ্বশুর কুল যারা কবরে গেছে, প্রত্যেকের কবর কুলকে জান্নাতের কোলের বাগান বানায় দাও। আর তোমার শিখানো ভাষায় পড়ছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার সম্মানিত মোজাম্মেল স্যারের পরিবারকে, স্যারের সন্তানকে সহ, আল্লাহ প্রিন্সিপাল সহ, মঞ্চে যারা বসে আছে, সুপারভাইজার সহ, আল্লাহ নিচে যারা বসে আছে, প্রত্যেকের যা মনের চাহিদা আল্লাহ পূরণ করে নাও। তাদের প্রত্যেকের পরিবারের উপর রহমত আর বরকতের খাজানা নাজিল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।